149 বছর পর 149 হিজরিতে আব্বাসী খলিফা বাদশাহ হারুনুর রশিদের জন্ম হয়। এই বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত দানশীল একজন বাদশাহ ছিলেন। এই হারুনুর রশিদ তিনি যখন তার দরবারে যান, সেই দরবারে যাওয়ার সময় একটা রাস্তা অতিক্রম করতে হয়। তিনি যেই রাস্তা দিয়ে যান সেই রাস্তার এক পাশে দুইজন ফকির সবসময় বসা থাকতেন। কয়জন? দুইজন ফকির। একটু খেয়াল করবেন, এই দুইজন ফকিরকে বাদশাহ হারুনুর রশিদ আব্বাসী খলিফা প্রত্যেক দিন দরবারে যাওয়ার সময় দুইটা করে দিরহাম দিতেন। এনাকে দুইটা, এনাকে দুইটা। আব্বাসী দিরহাম প্রায় 1 তোলা রূপার সমান। বর্তমান বাজার মূল্য প্রায় 1500 টাকা। একজনকে যদি 2টা করে রূপো দেয়, 2টা করে দিরহাম দেয়, তাহলে 3000 টাকা। এনাকে 3000, এনাকে 3000, দুইজনকে 3000 সমান দেন। তো ওই দুই ফকিরের মধ্যে একজন ফকিরের একটা বিশেষ প্রয়োজন দেখা দিল। ওই ফকির চিন্তা করছে, বাদশাহ তো অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, আমাকে তো প্রত্যেক দিনেই 3000 করে টাকা দেয়, আমি যাই দি বাদশার কাছে গিয়ে আরেকটু বেশি আনতে পারে কিনা আমার জরুরত পূরণ করার জন্য। এই চিন্তা কইরা ফকির বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদের দিকে রওনা দিছে। প্রাসাদে যখন গেছেন, প্রাসাদের যে গেট ম্যানেজার একে জিজ্ঞেস করছে, দারোয়ান ভাই, বাদশাহ কি আছেন? বলতেছে যে বাদশাহ তো প্রাসাদে নাই, তিনি এখন মসজিদে নামাজ পড়তে গেছেন। তো এই কথা শুই না ফকিরের আর একটু ভালো লাগছে, যে নামাজ পড়তে গেছে, মনটা তো আরো ভালো, যা আছে আমি তাই পেয়ে যাব। এই চিন্তা কইরা ওই ফকির মসজিদের কাছে গেছেন। মসজিদের ভিতরে এরকম ভাবে উকি দিছেন, উকি দিয়ে দেখতেছেন যে মসজিদের ভিতরে কোনো মানুষ নাই, শুধু একা বাদশাহ এক কোনায় বৈশা বৈশা 2 হাত তুইলা অঝরে কান্না করতেছে আর আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য, তার রাজত্বের জন্য, সকলের জন্য দোয়া করতেছেন আর বিভিন্ন হাজত আল্লাহর কাছে বলতেছেন, আমার এইটা দরকার, ওইটা দরকার, এরকম ভাবে বলতেছেন। ফকির চিন্তা করছে, আরে আমি তো একা দিয়া ভিক্ষা চাই মানুষের কাছে, তো বাদশা তো দেখি আমার থেকেও বড় ফকির, কারণ সেদিন ভিক্ষা করে 2 হাত দিয়া। কয় হাত দিয়া? আমরা আল্লাহর কাছে মুনাজাত করি 2 হাত দিয়া না? এর একটা গুরুত্ব কি জন্য আমরা 2 হাত দিই? আমরা তো 1 হাত দিয়েও চাইতে পারতাম, 2 হাত দিয়ে চাই কেন? আমরা মানুষের কাছে কোনো কিছু চাইলে 1 হাত দিই, কিন্তু আল্লাহর কাছে চাই কয় হাত দিয়া? 2 হাত দিয়া। তো এই ফকির চিন্তা করলো, এত বড় বাদশা, সে যেই বাদশার কাছে চাইয়ে যে সবকিছু নিতেছে, আমি কেন নিব না? আমি আমার নিজের কাজের জন্য আর বাদশার কাছে কোনোদিন কিছু চাইব না। এই চিন্তা কইরা ওই ফকির এই পথে গেছে গা। পথে গিয়ে সে আগের মতো সে তার ইবাদত বন্দেগীতে সে লেগে গেছে। সে যেই সমস্ত ইবাদত করতো, নামাজ, কালাম, জিকির, আজগার, কিন্তু সে আগে এরকম ভাবে ঘুরে বসতো, এখন বাদশার দিকে, ওই পথের দিকে পিঠ করে বসছে, কারণ সে তো বাদশার কাছ থেকে কিছু নিবে না। এর পরের দিন বাদশাহ যখন তার প্রাসাদে যাবেন, ওই পথ দিয়ে অতিক্রম করতেছেন, এমন সময় বাদশাহ এক ফকিরকে 2 দিরহাম দিছে, আরেক ফকিরকে দিতে যাবে, দেখে সে ওই দিকে মুখ করে বসে গেছে। তো ওই যেই ফকিরকে দিরহাম দিছে তাকে জিজ্ঞেস করছে যে ওই ফকির কি জন্য এরকম ভাবে বসে রয়েছে? তো ওই ফকির বলতেছে যে বাদশাহ, সে তো আপনার কাছ থেকে কিছু নেবে না, এরকম ভাবে বলতেছে, আপনার কাছ থেকে কিছুই নেবে না। পরের কথা আর বলে না যে আল্লাহর কাছ থেকে নিবে, শুধু অর্ধেক কথা বলে। বর্তমান আমাদের সমাজের হলুদ মিডিয়ার মতো অর্ধ সত্য, অর্ধেক যে সত্য কথাটা, এই কথাটা তারা বলে, পরবর্তী সত্যটা বলে না, যার কারণে আমরা এই দেশের মানুষ, আমরা বেশিরভাগ বিশৃঙ্খলার মধ্যে পতিত হই। ওই লোক তেল মারতেছে যে বাদশাহ, সে আপনার কাছ থেকে কিচ্ছু নেবে না। বাদশাহ তো রাগ, যে আমি এরকম একজন বাদশাহ যে দান সত্যা করি, কোনোদিন খোটা দেই না, ধমক দেই না, তোরা চাস না তাও তোদেরকে দেই, তো তুই আমার সাথে এরকম করস কেন? সে কোনো কথা বলে না। তো বাদশাহ মনে মনে বলতেছে যে আমি এই যে তেল মারলো, যে ইবাদত বন্দেগী কিছুই করে না, বাদশার কাছে চায়, আমি এরে ধনী করে দিব, আর ওই যে বাদশার কাছে কিছু চায় না, ওই দিকে মুখ করে আল্লাহর কাছে চায়, আমি তাকে বেশি টাকা পয়সা দিব না।
তো বাদশাহ পরের দিন তার দরবারে গিয়া যে শেফ আছে তাকে বলছে, যে রান্না করে তাকে বলছে যে আমাকে প্রত্যেক দিন আস্ত একটা মুরগি রোস্ট করে দিবা, আর ওই মুরগির ভিতরে 2টা করে স্বর্ণমুদ্রা দিবা। কয়টা? 2টা করে স্বর্ণমুদ্রা ভিতরে ঢুকাইয়া তারপরে ওটাকে সেলাই করে দিবা। তো ওইরকম ভাবে বাদশাহ ওই পথ দিয়ে অতিক্রম করতেছেন। ওই যে তেলবাস তাকে ওই মুরগিটা দিতেন, আর ওই যে আল্লাহর ইবাদত করতো, যে থাক তুই আমার কাছ থেকে নিবি না, কোনো সমস্যা নাই, তারপরও তোকে আমি 2টা করে দিরহাম দিতেই থাকবো। তো এরকম ভাবে 6 মাস অতিক্রম হয়ে যায়। 6 মাস পর বাদশাহ একদিন যখন আসছে, ওই মুরগিওয়ালা ফকিরকে জিজ্ঞেস করে, কিরে তোর দোস্ত কই গেছে, যে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটায়, বাচ্চার কাছে কিছু চায় না, যে তোর বন্ধু কই গেছে? বলতেছে যে বাদশাহ তার কি আর এখন ফকিরি করার সময় আছে? সে তো এখন বাগদাদের মধ্যে বড় একজন ধনী। সুবহানাল্লাহ, সে এখন বাগদাদের মধ্যে বড় একজন ধনী। বাদশাহ রাগ হয়ে গেছে, পরে দিতাম মাত্র 2 দিরহাম, আর তোরে কত কিছু দিছি, তুই ধনী হইতে পারলি না? ওই মুরগিওয়ালা ফকির বলতেছে, বাদশাহ তারা তো প্রত্যেক দিন 2 দিরহাম দিতেন, অর্থাৎ বর্তমান সময়ে 3000 টাকা কইরা, আর আমারে দিতেন আসতো একটা মুরগি, তাও রান্না করা, আমি বিক্রি করলে আড়ানাও পাইতাম না। এই জন্য আমার তো মাথায় অনেক বুদ্ধি, আমি এই মুরগিটা ওই যে দরবেশ ওই ফকির ওর কাছে 2 দিরহামে বিক্রি করতাম। কত আর জানতো না যে ওইটার ভিতরে স্বর্ণমুদ্রা আছে, যা বর্তমান সময়ে 2 লক্ষ টাকা, প্রায় 2টা স্বর্ণমুদ্রা। তো বাদশাহ তখন ধমক দিয়ে বলছে, আরে বোকা, তুই এই মুরগিটার ভিতরে কি দিছিস, তুই কি তা দেখোস? বলতেছে, আমি এটার ভিতরে কেন দেখতে যাবো? বলতেছে, আরে বোকা, এটার মধ্যে 2টা করে স্বর্ণমুদ্রা দিছি, যা বর্তমান সময়ে প্রায় 2 লক্ষ টাকা। এরকম করে যদি 6 মাস দেয় তাহলে সে ধনী হবে না? তখন বাদশার মনে পড়ছে যে আল্লাহ তাআলা যাকে ধনী বানাইতে চায় সে অবশ্যই ধনী হবে, আর আল্লাহ যাকে ফকির বানাইতে চায় সে সব সময় কি থাকবে? ফকির থাকবে। এই জন্য এখানে আরেকটা বিষয় আছে, ওই যে দরবেশ সে চিন্তা করছে যে আমি নিজের জন্য কিছু চাইবো না, বাদশার কাছে দিনের জন্য চাইবো। ঠিক এই যে কোরবানির একটা সময় আসছে, এই যে ওলামায়ে কেরাম বা মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছেলেরা আসে এই কোরবানির সময় বিভিন্ন চাঁদা নিতে বা কোরবানির চামড়া নিতে, তারা কিন্তু কেউ নিজের জন্য আসে না, দিনের জন্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের জন্য চাঁদা নিছেন, বদরের যুদ্ধে চাঁদা তুলছেন, উহুদের যুদ্ধে চাঁদা তুলছেন, তাবুকের যুদ্ধে চাঁদা তুলছেন। সাহাবায়ে কেরাম তাদের কাছে যা ছিল সব কিছু আইনা রাসূলের পায়ের সামনে রেখে দিচ্ছেন। ঠিক একইভাবে ওলামায়ে কেরাম বছরে একটা দিন আপনার আমার দরজায় আসেন, তারা আমাদের প্রতি ইহসান করে। তারা যদি আজকে দুনিয়ার মধ্যে না থাকতো, মানুষ কুকুরের মতো মারা যাইতো, কিভাবে জানাজা দিব কেউ জানতো না। আগেকার তো এত ওলামায়ে কেরাম ছিল না, এত মাদ্রাসা মসজিদ ছিল না, মানুষ মারা যাইতো, অপেক্ষায় থাকতো যে 3-4 দিন পর ওই কুমিল্লার কোনো হুজুর পাওয়া যায় কিনা, তারা দিয়ে জানাজা পড়াবো, এরকম অবস্থা ছিল। কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে, প্রত্যেকটা থানায় অনেকগুলো মাদ্রাসা আছে। আমরা চাইলেই আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে পারি। আমরা এই জন্য সকলেই চেষ্টা করব এই চামড়াটা মাদ্রাসায় দান করে দিতে। আমরা পারবো না ইনশাল্লাহ? এই জন্য আমরা এই চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব। এরপরে কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসলা মাসাইল আছে, যদি আরো মাসালা জানার থাকে আমরা মসজিদের নির্ধারিত যে ইমাম আছে এর কাছ থেকে জেনে নিব। শেষ কথা যে আগামীকাল ঈদুল আজহা, ঈদুল আজহার কিছু বিষয় আছে। ঈদের দিন সকালের কিছু সুন্নাত আমল বলে শেষ করে দেব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালে খুব ভোর থেকে উঠতেন। আমরা সকলেই ফজর নামাজের জন্য উঠি, এটা আমাদের পালন হয় প্রত্যেক দিন। এরপরে গোসল করতেন, সুন্দর পোশাক পরিধান করতেন। এরপরে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাইতেন না। রোজার ঈদের সময় যেমন ঘরে থেকে মিষ্টি জাতীয় কিছু খাইয়ে তারপরে ঈদগাহে যাওয়ার নিয়ম, কিন্তু এই ঈদের নিয়ম হলো যে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া। চেষ্টা করা যে যেই পশুটা আমি জবাই করছি, যেই পশুটা কোরবানি করছি, এর গোশত দিয়া আমার ঈদের দিন খাওয়া শুরু করা, এটাও সুন্নাত। এই আমলগুলো আমরা সকলেই করব। আরেকটা আমল, যে আমলটা আজকে ফজর থেকে শুরু হয়েছে, এই ব্যাপারে 2টা হাদিস আছে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকবীরে তাশরিক
9 তারিখ আসর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, যেটার আমল আমরা করি না। আরেক হাদিসে আছে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এই আমলটাই আমরা বেশি করি। তো আজকে ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, একেবারে 9 তারিখ শুরু, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, 11, 12, 13 তারিখ, এই 5 দিন মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, নারী পুরুষ সকলের জন্য। যারা ঘরে আছে তাদেরকে আমরা এই বিষয়টা জানাই দিব। তাকবীরে তাশরিকের অনেক সুন্দর একটা ইতিহাস, যা আল্লাহর রাসূল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, কাটতেছে না, তিনি তো পোজ দিতেই আছেন, ছুরি চালাইতেছেন, কাটতেছে না। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইসা যখন দেখতেছেন এই অবস্থা, যে সে একজন পিতা, বৃদ্ধ বয়সে পিতা হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমের সামনে সে নিজেকে সারেন্ডার করে দিছে, এরপরও তার হাতও একটু কাঁপতেছে না, নিজের সন্তানকে ছুরির নিচে, এরকম ধারালো ছুরির নিচে শোয়াইয়া, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য না? এই ভয়ঙ্কর দৃশ্য দেখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বলে উঠছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শায়িত অবস্থা থেকে উঠে দাঁড়াইয়া যখন এই ঘটনা উপলব্ধি করতে পারছে, তিনি বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক হলো একজন ফেরেশতা, দুইজন নবীর একটা বাণী। এটা আমাদের প্রত্যেকের জন্য এই 5 দিন ওয়াজিব, একবার কইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।